অ্যান্ড হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি বেশ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি আবারও চলে আসলাম তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তোমরা প্যাকেটটা দেখে বুঝতেই পেরেছো কী রেসিপি হতে চলেছে। এখানে আমি দু ধরনের পাস্তার প্যাকেট দেখাচ্ছিলাম। প্রথমটি ছিল চিজি টমেটো পাস্তা, পরেরটি আপনারা দেখতে পেলেন এটা ছিল মাশরুম পাস্তা। তো আমি এখানে চিজি টমেটো পাস্তাটাই বেছে নিয়েছিলাম। গ্যাসটা অন করে সসপ্যান বসিয়ে তার মধ্যে খানিকটা জল দিয়ে দিয়েছিলাম, ওই 1 কাপের মতন, বড় কাপের 1 কাপ। পাস্তার প্যাকেটটাও কেটে নিয়েছিলাম। গরম জলে, ফুটন্ত জলে একটু সাদা তেল দিয়ে দিচ্ছিলাম, যাতে পাস্তাটা যখন আমি বয়েল করব যাতে লেগে না যায়। পাস্তাটা যখন আমি ঢেলে দিচ্ছিলাম ফুটন্ত গরম জলে, তখন পাস্তার মশলাটাও পড়ে গেছিলো। সেটিকেই তুলে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। তবে হ্যাঁ, পাস্তার মশলাটা আমি ব্যবহার করব খুবই কম, একদম না দিলেই তেমন পরিমাণ ব্যবহার করব। যেহেতু আমি আমার বাচ্চাকে খাওয়াবো, ওই জন্য আমি বাইরের মশলাটা একটু কম পরিমাণে ব্যবহার করব। ঘরের মশলাটাই আমি ব্যবহার করব বেশি। পাস্তাটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে পাস্তাটা ঢেলে একটু নেড়ে দিচ্ছিলাম, যাতে একটা গায়ের উপরে আরেকটা না লেগে যায়। তারপরে দেখো, মশলার জন্য আমি এখানে গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম আর অল্প বিনস নিয়েছিলাম। আমি পাস্তাটার মধ্যে কিছু সবজি অ্যাড করব, তাই সেই সবজিগুলোই আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারা যদি মনে করেন তাহলে না দিতেও পারেন। কড়াইটা গরম বসিয়ে এইদিকে আমি দুটো ডিমকে ভেঙে একটা বাটির মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম। দুটো ডিমকেই আমি এখানে ভেঙে নিয়েছিলাম। ডিমের মধ্যে অল্প কিছু পরিমাণ একটু নুন অ্যাড করে দিয়ে তারপরে ডিম দুটোকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ওই যে কড়াইটা বসিয়েছিলাম, কড়াইটা গরম হয়ে গেছে, তার মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেল গরম হয়ে আসার পরে ডিমটাও আমি ছেড়ে দিয়েছি। ডিমটার একটা ভুজিয়া বানিয়ে নেব। আচ্ছা বলো তো, আমি যেভাবে পাস্তাটা বানিয়েছি এইভাবে কি কেউ তোমরা খেয়েছো? যদি খেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। অন্যভাবে যদি রান্নার পদ্ধতি জানা থাকে আপনাদের, তাহলে আমার সাথেও একটু শেয়ার করো, তাহলে আমিও একটু বানিয়ে ট্রাই করতে পারবো। ডিম ভাজার পরে আমি ওই কড়াইতেই আবার কিছু পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছিলাম। এখন তেলটা গরম হয়ে আসার পরে আমি পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি। পেঁয়াজটা কিছুটা ভাজা ভাজা করে নেওয়ার পরে তারপরে আমি সবজিগুলো অ্যাড করে দেব। প্রথমে দিয়ে দিলাম গাজর, এখন দিয়ে দেব বিনস, এখন দিয়ে দেব ক্যাপসিকাম। সবগুলোকে এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি সুন্দর করে একটু ফ্রাই করে নেব। অল্প আছে এটাকে ফ্রাই করতে হবে, খুব বেশি একটা ভাজলে হবে না। এর মধ্যে হালকা আমি অল্প একটু পরিমাণ মতন একটু হলুদ দিয়ে দেব। খুব একটা যে হলুদ দিয়েছি তা কিন্তু নয়, খুব হালকা পরিমাণ একটু কালার আসার জন্য আমি হলুদটি ব্যবহার করেছি। আর অল্প পরিমাণ আমি এখানে নুন ব্যবহার করেছি। আগে যেহেতু বয়েল করবার সময় আমি নুন দিয়েছিলাম, নুন দিয়ে সিদ্ধ করেছিলাম, তাই এখানে নুনের পরিমাণটা কম দিয়েছি। বয়েল করে রাখা পাস্তাটাও আমি এখন দিয়ে দিয়েছি। আপনারা দেখে বুঝতেই পারছেন যে আমি কেমন পরিমাণ সবজিটা ভেজেছি। ওই যে পাস্তার মশলাটা আপনাদেরকে দেখিয়েছিলাম, সেখান থেকে আমি কিছুটা পরিমাণ দিয়েছি। আপনারা দেখতে পেলেন আমি কতটা ব্যবহার করেছি। আর ডিমের ভুজিয়াটা যে বানিয়ে রেখেছিলাম সেটাও এখন এর ভেতরে অ্যাড করে দিয়েছি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সবশেষে এখন দেবো একটু টমেটো সস। ওই চা চামচের 1 চামচ টমেটো সস দিয়েছি। টমেটো সসটি এখন ভালো করে আমি মিশিয়ে নেব, যাতে সব পাস্তার ভেতরে মিশে যায়। আর অল্প পরিমাণে আমি গ্রিন চিলি সসও একটুখানি ব্যবহার করেছিলাম। খুব অল্প পরিমাণে দিয়েছিলাম, যেহেতু আমার বাচ্চা খাবে, তো এটা তো ঝালের সস, ওই জন্য খুব অল্প পরিমাণেই ব্যবহার করেছিলাম। সস দেওয়ার পরে এখন আবার আরেকটু খুন্তি দিয়ে মিশিয়ে নেব। পাস্তাটা রেডি হওয়ার পরে আমার পাপার লাঞ্চ বক্সটা রেডি করে দিচ্ছিলাম। তোমরা পাস্তা খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পড়লে আমারও একটু মনটা ভালো হয়ে যাবে। তাহলে এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরতে পারবো। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পাপার লাঞ্চ বক্সটাও রেডি হয়ে গেল। শেষে এখানে আমি পাশে একটু সস দিয়ে দিচ্ছিলাম।
এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে পুরো লাঞ্চ বক্সটাই রেডি হয়ে গেছে। এখন সব ঢাকনাগুলো লাগিয়ে দেব। কে কোথা থেকে আমার এই ভিডিওটি আপনারা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে রাখবেন। আজ তবে চলি, আবার আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ইউটিউব চ্যানেলটি একবার ঘুরে আসার অনুরোধ রইল আপনাদের কাছে।